লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না বা ভাতা দিলে হবে না, সেই লক্ষ্মীদের যোগ্য সম্মান দিতে হবে। সেই সম্মানটুকু এই সরকার, বর্তমান সরকার কেড়ে নিয়েছেন। ওনাকে আমরা এই 26-এর নির্বাচনেই গঙ্গার ওপারে ছুঁড়ে ফেলে দেবো। পশ্চিমবঙ্গ বিজেপি সরকার আসছে, আগামী দিনে যুবকদের কর্মের সংস্থান হবে, তাই আমরা সেই পরিবর্তনের সূচনা আমরা সন্দেশখালী থেকে করতেই চাইছি। ওরা শুধু ওই যে ফালতু উল্টোপাল্টা প্রচার দিচ্ছে যাতে মানুষকে গিমিক খাওয়ানো। ওদের কোনো লক্ষ্মীর ভাণ্ডার কোনো কিছুই কাজ করবে না। তার কারণ হলো ওরা যে লক্ষ্মীর ভাণ্ডার যাকে দিচ্ছে তার বেশি স্বামী সন্তান হারা হয়েছে ওদের জন্য, তাই লক্ষ্মী ওদের সাথে মোটেই থাকবে না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই সন্দেশখালীর মণ্ডল সভাপতি আপনি, বিপ্লব অধিকারী মণ্ডল। কি বার্তা মূলত এখানে আজকে শুনতে চাইছেন? আমরা শুনতে চাইছি সন্দেশখালীর বুক থেকে যেমনভাবে আমরা লড়াই করেছে মা বোনেরা, ঠিক তেমনভাবেই সন্দেশখালী থেকে মমতা ব্যানার্জির এই সরকারকে আজকে জনসভা থেকে বার্তা দিতে চাই যে ওকে শুধু সন্দেশখালী না, সারা পশ্চিম বাংলার লোক একদম গঙ্গায় ছুঁড়ে ফেলে দিতে চাইছে। ওনার এই অত্যাচার, ওনার যা দুর্নীতি সব মানুষের সামনে চলে এসেছে। তাই আজকের সন্দেশখালীর মাটিতে মানুষের জনটল পড়েছে। ওনাকে আমরা এই 26-এর নির্বাচনেই গঙ্গার ওপারে ছুঁড়ে ফেলে দেবো। একদমই। আমার সঙ্গে রয়েছেন জেলা সম্পাদক আপনি সন্দেশখালীর, তাই তো? সনদ সর্দার। আপনি বলুন, আপনার পেছনেই আমি দেখছি অনেক মহিলারা দাঁড়িয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার তো মেয়েদের জন্য নাকি বলে অনেক কিছু করেছে, সামনেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে, তারপর যুবকদের জন্য যুবসাথী করেছে। সেখানে আপনারা কি বার্তা দেবেন বা কাছে? শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না বা ভাতা দিলে হবে না, সেই লক্ষ্মীদের যোগ্য সম্মান দিতে হবে। সেই সম্মানটুকু এই সরকার, বর্তমান সরকার কেড়ে নিয়েছেন, সেটা আমরা ফিরিয়ে দিতে চাই। আমরা ভাতা নয়, চাকরি চাই, কর্মসংস্থান চাই। এই সরকার, বিজেপি সরকার আসলেই এই কর্মসংস্থান হবে, লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রয়োজন হবে না। তবুও আমরা তাদের কথা ভেবেছি, লক্ষ্মীর ভাণ্ডার যাতে দিতে পারি সে কথা আমরা ভেবেছি। তাদের কথা, তাদের যোগ্য সম্মান দিয়ে তাদের কর্মমুখী, সমস্ত যুবকদেরও কর্মমুখী করে তুলব আমরা, এটাই আমাদের একমাত্র লক্ষ্য হবে। এই যে সন্দেশখালী, এটা তো তৃণমূলের বলা হতো একেবারে শব্দঘাটি। শেখ শাহজাহান যখন ছিলেন তিনি এখন হতে পারে জেলে, কিন্তু আপনার এখানে বহু মানুষেরই অভিযোগ তিনি নাকি জেল থেকে বসেই কলকাঠি নাড়াচ্ছেন, এরকম অভিযোগ রয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কতটা এখানে দলে আপনাদের ভোট ব্যাংক টানতে পারবেন বলে? দেখুন, মাতৃশক্তি দেখিয়ে দিয়েছে যে সন্দেশখালীর কতটা ক্ষমতা আছে, সে তো সারা বিশ্ব দেখেছে। আর সেই মাতৃশক্তির উপর ভর করে আমাদের যে সমস্ত যুব ভাইরা আছে তারাও আর বেরিয়ে বাড়িতে ভয়ে আর বাড়ির কোণে বসে নেই, তারাও বেরিয়ে পড়েছে। তারা আর তাদের ভয়ে, তাদের লোভে তাদের সাথে সঙ্গ দিচ্ছে না। তারাও চায় আজ মাঠে ময়দানে সেই লড়াই দেখিয়ে দিতে চায়। কারণ তারা, এই বেকার যুবকরা, তারা চায় সবসময় কর্ম ছাড়া ভাতা দিলে। একজন কেউ যদি কুয়ায় পড়ে যায় তো তাকে খাবার দাবার সমস্ত কিছু দেওয়া হচ্ছে, তার ডেভেলপ হবে না। সত্যিকারের ডেভেলপ করতে গেলে তাকে ওনাদের কথা আপনি যখন বলছেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়ালো তার কি কোনো প্রভাব পড়বে না আপনি বলতে চাইছেন? না, সেটা তো মায়েদের মুখে শুনতেই পাচ্ছেন যে এর কোনোই প্রভাব পড়বে না। এটা আমাদের ট্যাক্সের টাকা, এটা আমাদের করের টাকা, যে টাকাটা নিয়ে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, সেই টাকাটাই তারা কি বলবে, আমাদের নিজেদের টাকা নিজেরাই। যদি আমরা ব্যাংকে টাকা রাখছি, ব্যাংকের টাকা আমার টাকা আমি তুলে নিচ্ছি, তাহলে কি হবে? সেটা আমার টাকাই আমারই থাকছে, এতে আর প্রভাব পড়ার কোনো ব্যাপার না। তৃণমূল যেটা বলছে যে হচ্ছে অধিকাংশ জায়গায় আপনারা বিজেপির তরফ থেকে বুথ এজেন্টই দিতে পারবেন না। ও ভুল বলেছে, ওদের চেয়ে আমরা দ্বিগুণ বুথ এজেন্ট দিতে পারি। ওরা শুধু ওই যে ফালতু উল্টোপাল্টা প্রচার দিচ্ছে যাতে মানুষকে গিমিক খাওয়ানো। ওদের কোনো লক্ষ্মীর ভাণ্ডার কোনো কিছুই কাজ করবে না। তার কারণ হলো ওরা যে লক্ষ্মীর ভাণ্ডার যাকে দিচ্ছে তার বেশি স্বামী সন্তান হারা হয়েছে ওদের জন্য, তাই লক্ষ্মী ওদের সাথে মোটেই থাকবে না। সন্দেশখালীর মাটি থেকে লক্ষ্মীরাই ওকে আগে উৎখাত করবে। এই যে সন্দেশখালী, এখানেই বিজেপির এই পরিবর্তন যাত্রা বাছার কারণ কি? আমরা সবাই পরিবর্তন চাই। আমাদের 26-এর যে বিধানসভা, সেই শুভ সূচনা আমাদের সন্দেশখালীর মাটির থেকেই হতে চাইবে। কারণ সন্দেশ কথার অর্থ হলো সংবাদ, কিন্তু সেটা মিষ্টান্ন দ্রব্যে পরিণত হয়েছিল, কিন্তু সেই সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এখান থেকেই পরিবর্তনের প্রথম সূচনা হয়েছিল। তাই আবার আমরা সেই পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গ বিজেপি সরকার আসছে, আগামী দিনে যুবকদের কর্মের সংস্থান হবে, তাই আমরা সেই পরিবর্তনের সূচনা আমরা সন্দেশখালী থেকে করতেই চাইছি।